আচ্ছা, তো এটা হচ্ছে রিং এর লেকচার। তো আমরা যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা বলার আগে আমি অলরেডি একটা প্ল্যান, একটা আইডিয়া তৈরি করে রেখেছি কিভাবে আমরা পরবর্তী পোর্শনটাতে এগোবো, এবং সেটা আমি তাদেরকে অলরেডি জানিয়ে দেবো। ঠিক আছে, একদিনের মধ্যেই জানিয়ে দেবো গ্রুপে। সেই মোতাবেক কিন্তু আমরা এগোবো এবং আরেকটা পরীক্ষা নেব আমি। এবার কিন্তু রিং এবং অ্যানালিসিস একসাথে হবে পরীক্ষাটা। ঠিক আছে, সেটা আমি বলে দিলাম, সেই মোতাবেক পড়াশোনা কর। ঠিক আছে, এবার তারপরে কিভাবে কি প্রসিজারে আমরা এগোবো, পরপর কোন সাবজেক্টগুলো আনবো, এরপরে আমি কি করাবো, ঠিক আছে, সেইগুলোতে একটু ফোকাস করবো। ঠিক আছে, তারপরে আবার কিছু সিলেবাসে ব্যাক করবো। যেমন আমি একটুখানি তোকে আইডিয়াটা দিই, যেমন রিংয়ের যে মরফিজমের ব্যাপারটা আছে সেটা কিন্তু আমি এই মুহূর্তে করাবো না, এটা আরেকটু কিছুটা পরে করাবো। ঠিক আছে, আইডল যেগুলো আছে, আইডলের জায়গাটা, যে পোর্শনটা আছে, যেগুলো তো বলেছিস সেগুলো এর পরে করাবো। কিন্তু তার আগে রিংটার একটা পোর্শন অবধি শেষ করে, ঠিক আছে, যেটা আপাতত আশা করি এই আর একটা ভিডিওতেই বা এটাতেই হয়তো হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমরা ওই পোর্শনটাতে এগোবো। ঠিক আছে, আমরা কন্টিনিউটি দেখবো, ভেক্টর স্পেস দেখবো, যেটা যেটা মনে হয় সেটা আমরা অলরেডি কনফারেন্সে আলোচনা করে নেবো এই রিলেটেড, যে কোনটা নিয়ে পরে এগোনো যায়। ঠিক আছে, এবং যেভাবে এগোবো সেভাবে কিন্তু পড়তে হবে, এবং বাড়িতে প্রচুর পড়তে হবে। ফাঁকা সময় যাচ্ছে, ঠিক আছে, প্রচুর ফাঁকা সময় পাচ্ছিস, সেই ফাঁকা সময়গুলোতে কিন্তু সেগুলোকে ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে, কারণ যখন প্রেশার কম থাকে তখনই কিন্তু পড়ার ইচ্ছাটাও কম এসে যায়, কিন্তু সেই সময় যদি তুমি পড়ার ইচ্ছাটাকে বেশি রাখো তাহলে তুমি সেই সময় অনেক কিছু এক্সট্রা জানতে পারবে। ঠিক আছে, আর বইয়ের নিয়ে কোনো অসুবিধাই নেই। যে কোনো ফরেন বই বলিস, ইন্ডিয়ান রাইটারটা আমি প্রেফার করি না, ফরেন রাইটারের প্রচুর বই আছে, সেগুলো আমার সাথে নে, জান, আমি তোকে পিডিএফ বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোদেরকে, ঠিক আছে, গ্রুপে দিয়ে দেবো, সেই মোতাবেক পড়তে হবে। ফলে কিন্তু পড়তে হবে, দিস ইজ দ্য মেন থিং, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে পড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, তো আমরা বলি, আগের দিন আমি শুধুমাত্র লাস্ট ভিডিওতে ছকটা দিইনি। ঠিক আছে, ছকটা না দিয়েই ভিডিওটাকে শেষ করে দিয়েছি, কারণ লাইটের প্রবলেম। আমি বলি যে লাইটটা আমার বড় চোখে লাগে, বেশিক্ষণ অসুবিধা হয় লাইটে দেখতে। তো যাই হোক, তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে লাস্ট যেটা করেছিলাম সেইটার সাথে ফিল্ডের একটা অন্য একটা আইডিয়া এনেছিলাম। ঠিক আছে, সেই আইডিয়া থেকে মানে অন্য একটা ডেফিনেশন এনেছিলাম, কমিউটেটিভ ডিভিশন রিং বা কমিউটেটিভ স্কিউ ফিল্ড ইজ আ ফিল্ড, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই কমিউটেটিভ ডিভিশন রিং, সেই ডিভিশন রিংয়ের সাথে আমরা যে আইডিয়াটা রয়েছে, মানে কমিউটেটিভ ডিভিশন রিং, তার সাথে আমরা বলতে পারি যে আরটা তো কমিউনিটিভ বলছি, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ইউনিট। তো এই আইডিয়া তো রয়েছেই আমাদের কাছে, সেটা আমরা আগের দিন করিয়েছি, অসুবিধা হলে ভিডিওটা দেখে নেই, যে সব বলা আছে। ঠিক আছে, আমি ওগুলোতে যাচ্ছি না। ওইটার সাথে যে ফিল্ডের ডেফিনেশনের যে কি মিল আছে, মানে অবশ্যই ডেফিনেশনটা, ফিল্ডের ডেফিনেশনটা একরকম, আমি ডেফিনেশনটা মনে রাখার জন্য অলরেডি রিংয়ের বেলা বলে দিয়েছিলাম। ঠিক আছে, রিংয়ের ফার্স্ট ভিডিওতে অ্যাভেলেবেল আছে, আর তোদেরকে আমি বলেও দিয়েছি আলাদা করে। তো ওই আমি পুরো যেভাবে আমি মনে রাখতে বলেছি, যে পরপর ট্রিকটা আমি শিখিয়েছি, যেটা একটা ফেজ যেটা তোর ফেজটাকে পড়লেই মনে রাখতে পারবি, সেই ফেজটা এই ফিল্ডের ব্যাপারেও কাজে লাগবে, পুরোটাই কাজে লাগবে। ঠিক আছে, দরকার পড়লে আবার না হয় বলে দেওয়া যাবে, আমি কনফারেন্সে বলে দেবো। তো ওই ফিল্ডের আইডিয়াটা কিন্তু আমাদের ঠিক ওই ফিল্ডের আইডিয়াটা, মানে ডেফিনেশনটা, এবং যেটা আগের দিন আমরা ভিডিওতে দিয়েছিলাম সেইটাকে কম্পেয়ার করে আমি প্রথমে ফিল্ডের ডেফিনেশনটা লেখাবো। তার আগে আমি ছকটা এঁকে দেবো, যেটা আমরা আগের দিন ইনকমপ্লিট রয়ে গেছিলো, সেই ছকটা আমি এঁকে দেবো। তারপরে ফিল্ড রিলেটেড ইচ্ছা আছে একটা দুটো থিওরেম করাই যেতে পারে, ক্যারেক্টারিস্টিক রিলেটেড একটা থিওরেম আমি করাতে পারি। ঠিক আছে, করিয়ে দেওয়া যাক, কোনো অসুবিধা নেই। আর তারপরে আমরা ঢুকবো হচ্ছে সাবরিংয়ে। ঠিক আছে, তারপরে আমরা সাবরিংয়ে ঢুকবো, এবং সাবরিং রিলেটেড একটা দুটো মানে মোটামুটি তিনটে থিওরেম আছে, তিনটে থিওরেম আমি করিয়ে দেবো, তাহলে এই পার্টটা আমাদের হয়ে যাবে। তারপরে যেটা পড়ে থাকবে সেটা থেকে আইডিয়াল শুরু হচ্ছে, ফলে কোনো অসুবিধা নেই, ওই পার্টটা তো অলরেডি আমি বলেছি পরের পোর্শনে করাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের প্ল্যান। আশা করি আজকের মধ্যেই এই দুটো পার্ট হয়ে যাবে, দেখা যাক, যদি 1 ঘন্টার ভিডিওতে পুরোটা এসে যায় তাহলে তো হয়ে গেল, ওয়েল অ্যান্ড গুড, নাহলে আর একটা ভিডিও দিচ্ছি, দ্যাটস ইট, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। ঠিক আছে, বেশ, শুরু করা যাক। রিং থিওরি। তো দেখ, আমি বেশি সামনের দিকে তাকাবো না, কারণ দুটো লাইট জ্বলছে বলে চোখে খুব লাগছে। ঠিক আছে, হয়তো কিছুক্ষণ পর আমি একটা লাইট বন্ধ করে দিতে পারি। ঠিক আছে, যাই হোক, তো আমি প্রথমে ছকটা আঁকি, ফিগারটা আমার এঁকে দেওয়া উচিত। ফিগারটা হচ্ছে, ধর আমি বলছি যে এখানে আমি রিং আঁকছি,
রিং, আর এখানে রয়েছে আমি ফিল্ড। তো আমি তোদের যে এটা দেখাবো সেটা হচ্ছে একটা পাথ, ঠিক আছে, কিভাবে রিং থেকে ফিল্ডে আসা যায় বা ফিল্ড থেকে রিং এ যাওয়া যায়, পাথটাই, ঠিক আছে। তো দেখ এখানে আমি লিখছি হচ্ছে রিং এর মধ্যে কমিউটেটিভ রিং পড়ে, তো আমি রিং কে দুটো ভাগে ভাগও করতে পারি, কমিউটেটিভ রিং আর একটা কি রিং উইথ আইডেন্টিটি, রিং উইথ আইডেন্টিটি, ঠিক আছে, কমিউটেটিভ রিং এবং রিং উইথ আইডেন্টিটি, ঠিক আছে। আর একটা লিখছি হচ্ছে কমিউটেটিভ রিং যার ভেতরেও আইডেন্টিটি আছে, সেটা আমরা করতে পারি, কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি, ঠিক আছে, ঠিক আছে। এবার আমি আশা করি এগুলোর ডেফিনেশন আর তোদের বলতে হবে না, কারণ অলরেডি ভিডিওতে আমি ডেফিনেশনগুলো আলোচনা করেছি, ঠিক আছে, আশা করি তোদের মতো মাথায় তো ঢুকে গেছে, ফলে সেই ডেফিনেশনগুলো আশা করি আর মনে করাতে হবে। এখানে লিখছি হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন, এখানে হচ্ছে ডিভিশন রিং বা স্কিউ ফিল্ড, ডিভিশন রিং, ঠিক আছে। এবার দেখ ভালো করে বোঝ, ফিল্ড থেকে আমরা ইন্টিগ্রাল ডোমেন যেতে পারি, পারি নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই আমরা পারি, কারণ এনি ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, কোনো অসুবিধা নেই। ফের ডিভিশন রিং এও যাওয়া যায় তো, কেন ডিভিশন রিং এ কেন যাওয়া যায় বলতো, একটু ভিডিওটা পজ করে নিজেরা ভাব, কেন ফিল্ড থেকে আমরা ডিভিশন রিং এও যেতে পারি, কারণ বলেইছে এ কমিউটেটিভ রিং, কমিউটেটিভ ডিভিশন রিং ইজ আ ফিল্ড, কমিউটেটিভ ডিভিশন রিং ইজ আ ফিল্ড, মানে ফিল্ড থেকে আমরা ডিভিশন রিং এ যেতে পারি, ফিল্ড ইজ আ ডিভিশন রিং, কমিউটেটিভ। ডিভিশন রিং মানে কি, ডিভিশন রিং মানে যাদের মধ্যে ইউনিট রয়েছে, প্রত্যেকটা এলিমেন্ট ইউনিট, নন জিরো এলিমেন্ট ইউনিট, ঠিক আছে। এবার ইন্টিগ্রাল ডোমেন, ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনিশন কি মনে কর, প্রত্যেকটা ডেফিনিশন নিজেরা মনে কর, আমি বলবো না সবসময়, ভিডিওটা পজ করে দরকার বললে আগে ভিডিওটা পজ করে বই খুলে দেখে নে, তবে কিন্তু মাথায় ঢুকে যাবে, ঠিক আছে। ইন্টিগ্রাল ডোমেন থেকে আমরা কমিউটেটিভ রিং এ যেতে যাই, ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনিশনটা কি, ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে একটা কমিউটেটিভ রিং যেখানে আইডেন্টিটি আছে, আইডেন্টিটিটা নিউট্রাল লিমিটের সাথে সমান নয়, ঠিক আছে, এবং হ্যাজ নো জিরো ডিভাইজার, মানে অবশ্যই ইন্টিগ্রাল ডোমেন মানে আমাদের কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি দেবে, বাট কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি মানে ইন্টিগ্রাল ডোমেন এখন কেউ মাথা দিব্যি দিচ্ছে না, কারণ জিরো ডিভাইজারটা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে জিরো ডিভাইজার থাকবে না, ফলে এখান থেকে আমি এখানে যেতে পারি, তাহলে এইটার একটা পার্টিকুলার ফর্ম হলো এটা, ঠিক আছে, ক্লিয়ার বেশ, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রাল ডোমেন কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি মানে রিং উইথ আইডেন্টিটির মধ্যেই একটা পার্ট, তাহলে এখান থেকে আমরা এখানেও যেতে পারি, কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি তার মানে রিং উইথ আইডেন্টিটি, এটাও বলা যেতে পারে, এটা অবশ্যই পার্টের মধ্যে পড়ে। আবার কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি থেকে অবশ্যই কমিউটেটিভ রিং এও ব্যাক করা যায়, করাই যায়, আর কমিউটেটিভ রিং মানে তো রিং এ যাওয়াই যায়, রিং উইথ আইডেন্টিটি মানেও রিং, এটাও যাওয়া যায়। আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ডিভিশন রিং মানে কি, এইখানে কানেকশন, ডিভিশন রিং মানে কি, যে রিং এ আইডেন্টিটিটা আছে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা আছে, তার মানে আমি এখান থেকে এখানেও নিতে পারি। দিস ইজ হোয়াট উই কল আ পারফেক্ট চক, পারফেক্ট ফিগার। কোয়া থেকে ফিল্ড, ইন্টিগ্রাল ডোমেন যেতে পারি, ডেফিনেশন বলছে ফিল্ড, ডিভিশন রিং ডেফিনেশন বলছে, ইন্টিগ্রাল ডোমেন কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি ডেফিনেশন বলছে, কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি কমিউটেটিভ রিং দিচ্ছে, অবশ্যই ডেফিনেশন বলছে, কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি রিং উইথ আইডেন্টিটি দিচ্ছে, অবশ্যই ডেফিনেশন বলছে, রিং উইথ আইডেন্টিটি আবার কমিউটেটিভ দুজনেই রিং দিচ্ছে, অবশ্যই ডেফিনেশন বলছে, ঠিক আছে, ক্লিয়ার। এটা হচ্ছে টোটাল স্ট্রাকচারটা, ঠিক আছে, কি বললাম, টোটাল স্ট্রাকচার, কোনো অসুবিধা নেই বুঝতে। তাহলে তোরা একটা কিন্তু এইটার একটা স্ক্রিনশট তুলে নে, ঠিক আছে, কি বললাম, এটা স্ক্রিনশট তুলে নে, ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট তুলে নে, এবং স্ক্রিনশটটা কিন্তু আমাকে পাঠাস, ঠিক আছে, আমি ভিডিওটা আপলোড করব, আমাকে যেন স্ক্রিনশটটা আমাকে যেন পাঠানো হয়, তার মানে আমি বুঝলেও ভিডিওটা তোরা তখন সঙ্গে দেখেছিস, ঠিক আছে, আচ্ছা, আমাকে পার্সোনালি স্ক্রিনশটটা পাঠাবি, ঠিক আছে, তার মানে যারা একমাত্র ভিডিওটা এখন দেখছিস, মানে জাস্ট আপলোড করা মাত্রই দেখছিস, তারাই কিন্তু আমাকে পার্সোনালি সঙ্গে সঙ্গে স্ক্রিনশটটা পাঠাবি, তাহলে আমি বুঝতে পারবো যে কখন কারা ভিডিওটা দেখে, ঠিক আছে, এটাই হচ্ছে এই ভিডিওটার মজা, ঠিক আছে, বেশ, তাহলে আশা করি এই টোটাল আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে, কি করে কোথায় যাচ্ছি, ক্লিয়ার আইডিয়া, ভেরি গুড, বেশ, তাহলে আমি এটাকে মুছে দিই,
আচ্ছা বেশ, তাহলে এটা হয়ে গেল। তো এবার আমরা চল একটা কাজ করি, কিছু থিওরেম দেখে নি। থিওরেমস 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 ঠিক আছে। ডেফিনেশন, প্রথমে ডেফিনেশন দিয়ে শুরু করি। ডেফিনেশন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক অফ এ রিং। আমার ঠিক মনে নেই আগের ভিডিওগুলোতে আমি কোথাও দিয়েছিলাম কিনা, যদি দিয়ে থাকি দ্যাটস ফাইন, বাট না দিয়ে থাকলেও আরেকবার বুঝে নিলেও আশা করি কোনো ক্ষতি নেই, ঠিক আছে। যারা আগের ভিডিওতে পেয়ে গেছিস, আমার খেয়াল নেই আমি দিয়েছিলাম কিনা, তাদের ক্ষেত্রে রিভিশনই হয়ে যায়। তা ক্যারেক্টারিস্টিক কি, আমি বলছি যে আর হচ্ছে একটা রিং, আর বি রিং, লেট আর বি রিং। তাহলে আমরা বলছি যে ইফ দেয়ার এক্সিস্ট, আমি বলছি যদি ইফ দেয়ার এক্সিস্ট n বিলংস টু পজিটিভ ইন্টিজার, মানে ন্যাচারাল নাম্বার, positive integer such that n a equals to 0 for all a belongs to r, ঠিক আছে। কি বললাম, n a মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, it gives you the neutral element। আমি বোধহয় এটা আগের ভিডিওতেও করে দিয়েছি, ঠিক আছে, এবং এটা নিয়ে হয়তো এক্সপ্লেনও করেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, সরি মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন অন দ্য রিং, সেইটা কিন্তু দিচ্ছে কি নিউট্রাল এলিমেন্ট, ঠিক আছে। কি দিচ্ছে, নিউট্রাল এলিমেন্ট, কার অ্যাডিটিভ নিউট্রাল, মানে মাল্টিপ্লিকেশন এখানে হচ্ছে পাচ্ছি হচ্ছে অ্যাডিটিভ নিউট্রাল, জিরো এলিমেন্ট, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন মানে দুটো বাইনারি কম্পোজিশনকে খুব সুন্দর করে দেখানো হয়েছে, কিন্তু এখানে কি দিয়ে দেখানো হয়েছে, মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশন, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন অ্যাডিশন মানে রিয়েল ফিল্ডের মাল্টিপ্লিকেশন অ্যাডিশন নয়, আমরা এখানে সার্ক প্লাস এবং সার্ক ডট নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে নিশ্চয়, এটা দু রকমের কিন্তু কম্পোজিশন একসাথে রয়েছে। এটা কিন্তু এইটার নিউট্রাল এলিমেন্ট, নিউট্রাল অ্যাডিটিভ এলিমেন্ট, অ্যাডিটিভ আইডেন্টিটি, দিস ইজ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, গ্রুপ রিং মাল্টিপ্লিকেশন, যার রেসপেক্ট এটা সেমি গ্রুপ হয়, একটা রিং, ঠিক আছে। আচ্ছা, দেন the least positive integer, লিস্ট মানে এমন ইন্টিজার যার জন্য, যেটা লিস্ট সব থেকে ছোট, যার জন্য এন এ ফর অল এলিমেন্টস রিং এর মাল্টিপ্লাই করলে আমি জিরো নিউট্রাল এলিমেন্টটা খুঁজে পাবো, ঠিক আছে। দেন দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার ইজ কল্ড ক্যারেক্টারিস্টিক্স, কি বললাম, ক্যারেক্টারিস্টিক্স অফ আর, ক্যারেক্টারিস্টিক্স অফ আর, ঠিক আছে। আচ্ছা, যদি এবার বক্তব্য যদি এরকম এলিমেন্ট না থাকে তাহলে কি হবে, ইফ দেয়ার এক্সিস্ট নো সাচ পজিটিভ ইন্টিজার, তাহলে আমরা কি বলবো, ক্যারেক্টারিস্টিক জিরো। তাহলে আমরা বলবো ইফ দেয়ার এক্সিস্ট, that does not exist any n belongs to n such that n a equals to 0 for all a, then characteristic of r is called 0, বা ক্যারেক্টারিস্টিক জিরো বলা হয়, ক্যারেক্টারিস্টিক জিরো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু বেসিক্যালি ইট ইজ দ্য কনভেনশন দ্যাট আ রিং ইজ সেড টু বি ফাইনাইট ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। আমি কি বললাম, এটা একটা কনভেনশন যে একটা রিং ইজ সেড টু বি অফ ফাইনাইট ক্যারেক্টারিস্টিক, আমি আর লিখছি না, ঠিক আছে, আমি এটা রেখে দিচ্ছি, সেড টু বি আ ফাইনাইট ক্যারেক্টারিস্টিক ইফ, যে ওই যদি আর ক্যারেক্টারিস্টিকটা জিরো না হয়। কি বললাম, এটা কনভেনশন যে একটা রিং এর ক্যারেক্টারিস্টিক আমি বলবো সেটা ফাইনাইট ক্যারেক্টারিস্টিক যদি সেটা নন জিরো হয়, ঠিক আছে, মানে নন জিরো ক্যারেক্টারিস্টিক থাকলেই তার ফাইনাইট ক্যারেক্টারিস্টিক আছে, ঠিক আছে, সেটা কনভেনশন, ঠিক আছে। ইট ইজ আ কনভেনশন, কনভেনশন মানে কি, থাপ্পা দেওয়া হয়েছে, বেশ, একটা স্ট্যাম্প দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, একটা উদাহরণ আমি দিতে পারি, জেড এন এর ক্যারেক্টারিস্টিক কি হবে, এন, ঠিক আছে, জেড এন এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে এন, আর জেড এর ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, ঠিক আছে, রিং জেড, এবং অন্যদিকে ফিল্ড, রেশনালের ফিল্ড, রিয়েলের ফিল্ড, এটা রিং, এগুলো ফিল্ডের কথা বলছি, ফিল্ড, কমপ্লেক্সের ফিল্ড, প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক কিন্তু জিরো, ঠিক আছে। কি বললাম, জেড এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে এন, জেড এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে এন, ফিল্ড জেড এর ক্যারেক্টারিস্টিক, রিং জেড এর ক্যারেক্টারিস্টিক জিরো, রেশনাল, রিয়েল এবং কমপ্লেক্স ফিল্ডের ক্যারেক্টারিস্টিক হচ্ছে জিরো, ঠিক আছে। মনে রাখিস, খুব সহজ জিনিস মনে রাখা যাবে।
এমনিতে এই ভিডিওটার জায়গাটা রিভাইন্ড করে 5 বার দেখলেই বোধহয় মনে থেকে যায়, লিখতেও হয়। যাই হোক, একটা থিওরেম করা যাক। এই থিওরেম একটা থিওরেমই করবো, ঠিক আছে, বেশি যাবো না। একটা থিওরেমই করবো, একটা করোলারি এমনিতেই হয়ে যাবে, করোলারিটা জাস্ট লিখিয়ে দেবো, প্রুফের ব্যাপারে আলোচনা করবো না। দ্য ক্যারেক্টারিস্টিক যা হয়েছে অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন না, বড্ড বাজে দিয়েছি। ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইজ either prime or zero. কি বললাম? ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইজ আইদার প্রাইম অর জিরো। এবার পার্টিকুলারলি যদি আমি বলতে চাই তাহলে আমরা এটাও বলতে পারি যে ক্যারেক্টারিস্টিক অফ এ ফিল্ড ইজ আইদার প্রাইম অর জিরো। ঠিক আছে, পার্টিকুলার। ঠিক আছে, তাহলে ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইজ আইদার প্রাইম অর জিরো, পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক অফ এ ফিল্ড ইজ আইদার প্রাইম অর জিরো। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব। তাহলে ধরে নিচ্ছি let R be an integral domain, তাহলে if the characteristic of R is 0, ধরে নিচ্ছি if characteristic of R is equals to 0 ডিফাইন করছি, তাহলে আমরা বলতে পারি যে থিওরেমটা প্রুফ। কেন? কারণ বলেছে আইদার প্রাইম অর জিরো। তো যদি ক্যারেক্টারিস্টিকটা 0 হয় তাহলে থিওরেম প্রমাণ করার প্রয়োজনীয়তা নেই, থিওরেম এখানেই শেষ হয়ে যাবে। সাপোজ আমরা ধরছি যে ক্যারেক্টারিস্টিক অফ R if let does not equals to 0। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক অফ R does not equals to 0। ঠিক আছে, তাহলে আমরা বলছি সাপোজ ক্যারেক্টারিস্টিক অফ R হচ্ছে n not equals to 0, বলতেই পারি একটা n ধরে নিচ্ছি, n could be any number, ধরে নিচ্ছি any পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার ধরে নিচ্ছি, নন জিরো বলেছে, নন জিরো আর প্রাইম। তাহলে আমরা লিখতে পারি দেন বাই ডেফিনেশন আমাকে একটা প্রাইম দেখাতে হবে, কিন্তু সাবধান, প্রাইম দেখাতে হবে। প্রাইম দেখানো হচ্ছে টার্গেট, জিরো দেখানো টার্গেট না, ওটা অলরেডি বলাই যায়। জিরো হলে থিওরেম প্রমাণ হয়ে গেল, জিরো না হলে যে প্রাইমই হবে, জিরো না হলে প্রাইম নাও হতে পারে, কম্পোজিটও হতে পারে, আমাকে প্রাইমটা প্রমাণ করতে হবে, দিস ইজ আওয়ার টার্গেট। তাহলে দেন আমরা বলতে পারি যে n equals to 0 for all a belongs to R by definition of characteristic। ঠিক আছে, বেশ। আচ্ছা, আমি একটা লাইট বন্ধ করছি কারণ আমার চোখে লাগছে। বেশ, এখন and so আমরা বলতে পারি যে n এ এক মিনিট এই আলোগুলো তো বড় চোখে লাগে। সো n মানে বেসিক্যালি n নিউট্রাল এলিমেন্ট, এটাও দেবে 0। ঠিক আছে, সত্যি তো? কেন সত্যি? ইট ইজ ট্রু na equals to 0 is true for all elements in the ring। রিংয়ের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এটা সত্যি। তার মানে আইডেন্টিটি ইটসেলফ আ এলিমেন্ট অফ দ্য রিং, তার জন্য সত্যি। এখানে তো কোথাও বলা নেই নন আইডেন্টিটি এলিমেন্ট, তো বলা নেই। এখানে নন জিরোও বলা নেই, কারণ জিরো হলে তো এমনিতেই জিরো হয়, ওটা কোনো অসুবিধাই নেই। নর্মাল আইডেন্টিটির জন্য সত্যি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটির জন্য সত্যি, নিউট্রাল আইডেন্টিটি মানে হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটির জন্য অলরেডি সত্যি বলা আছে, এখানে সবার জন্য সত্যি বলা আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আবার এম আই এটা তো নট ইকুয়াল টু 0 হবে। কেন? ভিডিওটা পজ করে আমাকে বলতে পারবি কেন? দেখ, খুব সহজ জিনিস। ক্যারেক্টারিস্টিকটা n ধরেছি, ক্যারেক্টারিস্টিক মানে লিস্ট পজিটিভ ইন্টিজার না? তাহলে অবশ্যই এটার সাথে মাল্টিপ্লিকেশনের জন্যই, মাল্টিপ্লিকেশন ইজ জাস্ট আ টার্ম। ঠিক আছে, রিয়েল কমপ্লেক্স হিসাবে মাল্টিপ্লিকেশন ভেবো না। আবারও বলছি, আগেও বলেছি, সবাইকে বলেছি, আর আমি বলতে পারছি না। এই মাল্টিপ্লিকেশনের জন্যই এটা 0 দিচ্ছে, একমাত্র এর জন্য। এর থেকে বড়র জন্য পসিবল হতে পারে, কিন্তু এটা লিস্ট, সবার থেকে ছোট। তাহলে অবশ্যই যদি আমি বলি এমটা লেস দ্যান n, তার জন্য এটা সত্যি হবে না, কারণ সেই ক্ষেত্রে এমটা লিস্ট থাকে না। কারণ যদি আমি ধরে নিই এটার জন্য সত্যি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এমটা আর লিস্ট থাকে না। তাহলে আমাকে প্রথম থেকেই ধরতে হতো ক্যারেক্টারিস্টিকটা ক্যাপিটাল এম, স্মল এম, কিন্তু আমি ধরেছি n, আমি ধরে নিয়েই কাজ করছি।
মানে অবশ্যই আমি এটা যেটা সত্যি হবে না, অ্যাজ m less than m belongs to natural, ঠিক আছে, ঠিক আছে। কারণ আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ এম এ 0 হতো, তাহলে এম হচ্ছে ক্যারেক্টারিস্টিক, কিন্তু আমি ধরেছি ক্যারেক্টারিস্টিক এম, আর আমি সেটা লেখাচ্ছি না, ওটা তো আমি মুখেই বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ওটা বেসিক্যালি কন্ট্রাডিক্ট করতো কার সাথে, এটার মিনিমালিটির সাথে, কারণ এটা পড়েছে মিনিমাল, এটাকে সব থেকে ছোট হতে হবে, লিস্ট হতে হবে, তাহলে এই ডেফিনেশনের সাথে কন্ট্রাডিক্ট করতো, যদি এইটা হোল্ড হয়ে যেত, তাহলে হচ্ছে না, আমি আর লেখাচ্ছি না, ঠিক আছে, পাঠিয়ে দেবো পিডিএফ, দেখে নিস। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এখন আমাকে দেখাতে হবে কি n is prime, আমি ধরে নিচ্ছি n is composite if possible, n is composite, if possible n is composite, then আমরা বলতে পারি PQ আগেও করেছি, এখন n is composite ধরে প্রাইমটাকে দেখিয়েছি, যদি আগে এটা সেরকম প্রবলেম যেটা প্রাইম দেখাতে বলেছিল, আগের ভিডিওতেই বোঝা অ্যাভেলেবল আছে, তাই n equals to PQ, ঠিক আছে। যে পিকিউটা কেমন, পিকিউটা যে সেই সমস্ত ফর সাম ইন্টিজার পিকিউ, সাম পিকিউ বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট 0 লেস দ্যান ওয়ান লেস দ্যান পি কমা কিউ লেস দ্যান এন, মানে পি এবং কিউ 1 থেকে n এর মধ্যে আছে, আমি সেরকম ইন্টিজার নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, নাও এটা মুছে দিলাম, নাও আমরা বলতে পারি যে P1 কিউ B1 নয়, PQI এটা হচ্ছে 0, আরে বাবা NI 0 লিখেছিলাম, তো n এর জায়গায় এটা বসাচ্ছি, এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এটা বলতে পারি বেসিক্যালি আমি এটাই বলেছি, এটাই তো হয়, এটাই তো হয়, বলতেই পারি। আচ্ছা বেশ, তাহলে এখন আর কি রকম, আর ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, সিন্স আর ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, আর ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, তাহলে বলতে পারি আইদার PI equals to 0 or QI equals to 0, এগুলোকে ভুলে যাও, এটা এমনি হয়, আইদার PI equals to, কিন্তু ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশনটা কি বলতো, একটা জিনিস ভাবতো, ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশনটা কি, ইন্টিগ্রাল ডোমেন বলে যার কোনো জিরো ডিভাইজার থাকে না, তাহলে আমরা কোনোদিনই বলতে পারবো না এদের মধ্যে কোনোটাই 0 হবে, মানে এটা হবার প্রশ্ন আসে না, তাই না, তাই তো, হ্যাঁ না, না অবশ্যই, কারণ বলেছি দেখ ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশনে আমরা বলেছি যে ইন্টিগ্রাল ডোমেন একটা সেই সমস্ত কমিউটেটিভ রিংকে বলা হয় যাদের কোনো মানে যাদের মধ্যে আইডেন্টিটিটা নিউট্রাল নয়, অবশ্যই i not equals to 0 বাট হ্যাজ নো জিরো ডিভাইজার, যদি এইটার মধ্যে বা এটার মধ্যে কোনোটা 0 হয় তাহলে এটাও নন জিরো, এটা তো এমনিতেই নন জিরো, কারণ i not equals to 0, তাহলে এরা 0 হয়ে গেল, কিন্তু এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না, এটা হলে তো ইন্টিগ্রাল ডোমেনের জিরো ডিভাইজার আছে প্রমাণ হয়ে যাবে, সেটা তো ডেফিনেশনকে কন্ট্রাডিক্ট করবে, তার মানে আমরা কম্পোজিট ধরতে পারবো না, হেন্স প্রুফ কন্ট্রাডিকশন চলে আসবে, তার মানে আমাদের কন্ট্রাডিকশন চলে এলো, আর কন্ট্রাডিকশন, কারণ এটা হোল্ড হচ্ছে, কারণ এটা হোল্ড হচ্ছে, দুটোকে ইমপ্লাই করে, কারণ n এর ডেফিনেশনটা হচ্ছে PQ, ডেফিনেশন অন নেসেসারি এবং সাফিশিয়েন্ট কন্ডিশন, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। এখন এটা এই দুটোর পুরাটা লিখছি, 0 হচ্ছে মানে এদের মধ্যে আইদার এটা 0 কিংবা এটা 0, ঠিক আছে, কিন্তু আর তো একটা ইন্টিগ্রাল ডোমেন, কোনটা 0 হতে পারবে না, মানে একটা কন্ট্রাডিকশন আসছে, তাহলে ধরাতে ভুল ছিল, ধরেছিলাম কি n equals to PQ, nটা হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, ঠিক আছে, তাহলে এটা ধরাতে ভুল আছে, মানে কি n কম্পোজিট না লিখে n is prime hence proof, কত সহজ ছিল, তার মানে n equals to PQ, তাহলে n is prime hence proof, ঠিক আছে, ক্যাশ বুঝতে পারছিস, ঠিক আছে, না বুঝতে পারলে একবার রিভাইন্ড করে নে, তারপরেও না বুঝতে পারলে ঠিক है, একটা করোলারি লিখিয়ে দিই, প্রুফ ইজ করাচ্ছি না, নট নেসেসারি, দ্য ক্যারেক্টারিস্টিক চাইলে করিয়ে দেবো,
দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ ফাইনাইট ফিল্ড, finite field, characteristic of a finite field is a prime integer, is prime. Characteristic of a finite field is prime. পড়া যাবে নিশ্চয়ই। Characteristic of a finite field is prime. ঠিক আছে, হয়ে গেল। বেশ, এবার আমরা সাবরিং এ ঢুকছি। এটা এখানে ব্যাপারটাকে ক্লোজ করো। ও, আমরা যে কাজটা করতে ভুলে গেছি সেটা হচ্ছে ডেফিনেশন দুটোকে কম্পেয়ার করা। ঠিক, এটাকে তো করতেই হবে। ফিল্ড দুটো ডেফিনেশন, ডেফিনেশন 1, ডেফিনেশন 2, ঠিক আছে। আচ্ছা, তো খোলা যাক। আমরা কি বলেছিলাম একবার জায়গাগুলো আমিও খুলে নিই। আচ্ছা বেশ, তো লাস্ট আমরা যেখানে শেষ করেছিলাম, সব বই পাতা নীল হয়ে যাচ্ছে। আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে আগের দিন যেখানে শেষ হয়েছিল আর কি, কমিউটেটিভ ডিভিশন রিং ইজ আ ফিল্ড। কমিউটেটিভ ডিভিশন রিং, আমাদের হাতে এটা ছিল, আমি এটাতেই ডেফিনেশন শেষ করে দিয়েছি। এবার আমাকে ফিল্ডের যে ডেফিনেশন দেওয়া আছে, যে টোটাল 11খানা ডেফিনেশন দেওয়া আছে, সেটাকে আমাকে দেখাতে হবে। 11খানা বলবো না, 9খানা বললে ভালো হয়, কারণ বাইনারি কম্পোজিশনের ক্লোজারটা অলরেডি ম্যাপিংটা রেসপেক্টে আছে। তো আমি একটা এফ হচ্ছে একটা সেট, এনি সেট, আচ্ছা একটা রিংও বলতে পারি, কোনো অসুবিধা নেই। যাই হোক, একটা আমরা নিচ্ছি তার মধ্যে দুটো বাইনারি, দেয়ার এক্সিস্ট টু বাইনারি কম্পোজিশন সারপ্লাস, যেটা হচ্ছে এফ ক্রস এফ থেকে এফ এ ম্যাপ হচ্ছে, যেটা নিচ্ছে হচ্ছে এ বি, দিচ্ছে হচ্ছে এ সারপ্লাস বি, এবং দেয়ার এক্সিস্ট ডট সার্ক ডট এফ ক্রস এফ থেকে আর, এফ ক্রস এফ থেকে এফ, এ বি নিচ্ছে, দিচ্ছে হচ্ছে এ সার্ক ডট বি। ঠিক আছে, যেরকম রিংয়ে ছিল সেরকমই এখানে আছে, ফলে এইটা নিয়ে আমি আর যাচ্ছি না। এখন যেটা বক্তব্য, তো এটা দুটো আমাদের কাছেই আছে। তো আমরা বেসিক্যালি যেটা করতে চাই সেটা হচ্ছে এই আইডিয়াটাকে এইখানে ইমপ্লিমেন্ট করব। ফলে ক্লোজার দুটো আমি আগেই লিখে দিয়েছি, বলে 9খানাই করবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বেশ। তাহলে আমাদের হাতে রয়েছে কমিউটেটিভ ডিভিশন রিং। ঠিক আছে, এখন ডিভিশন রিং মানে কি? মানে যেখানে all elements, all non-zero elements such that there exists a b such that a b equals to I. আচ্ছা, b এর লেখা না লিখলেও হয়, a b equals to I লিখলে হয়, কারণ কমিউটেটিভিটি এমনিতেই হোল্ড হয়, একই কথা। এটা না লিখলেও হবে, কমিউটেটিভিটি হোল্ড করে এখানে। তো এটা আমাদের হাতে আছে, এবং বলা আছে আইডেন্টিটি নট ইকুয়ালস টু 0, এটাও বলে দেওয়া আছে। এটা আমাদের বলে দেওয়া আছে কমিউটেটিভ ডিভিশন রিং এর ডেফিনেশন। কমিউটেটিভিটি মানে কি? a b equals to b এ বলে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো আমাদের হাতে আছে। ডিভিশন রিং মানে ইউনিটির ব্যাপারটাও আছে। রিং মানে তো রিং এর ডেফিনেশন গুলো সবগুলোই আছে। ঠিক আছে, তাহলে রিং এর ডেফিনেশন প্রথমে অ্যাপ্লাই করা যাক। রিং এর ডেফিনেশন অ্যাপ্লাই করলে কি হবে? প্লাসের রেসপেক্টে এ প্লাস অ্যাসোসিয়েটিভিটি, প্যারেনথেসিস গুলো ব্র্যাকেট গুলো ইন্টারচেঞ্জ করা যাবে। এ বি সি বিলংস টু আর, হয়ে গেল। ট্রিকটা অলরেডি বলে দিয়েছি, মনে রাখার জন্য ওটা অ্যাপ্লাই করলেই হবে। এখানে ওটা ভালো মতো অ্যাপ্লাই হবে, পুরোটাই অ্যাপ্লাই হবে। আচ্ছা বেশ, আমরা বলতে পারি দেয়ার ইজ একটা নিউট্রাল এলিমেন্ট, there exists a neutral element 0 such that for all a belongs to R such that a plus 0 equals to a. ঠিক আছে, আশা করি বোঝাতে হবে না। অ্যাডিটিভ নিউট্রাল আছে মানে অ্যাডিটিভ ইনভার্স আছে। for all a belongs to R such that R লিখছি কেন? f ধরেছি না, f হবে সরি f হবে। আচ্ছা ঠিক আছে, R ধরে নিচ্ছি, দেখ একই ব্যাপার। ঠিক আছে, a belongs to R, তাহলে a there exists a minus a belongs to R such that a plus of minus a, এখানে সব জায়গায় সারপ্লাস হবে। মাইনাস এ ইকুয়ালস টু দেবে হচ্ছে নিউট্রাল এলিমেন্ট। ইট ইজ ট্রু ফর অল, অ্যাডিটিভ নিউট্রাল রয়েছে। এগুলো কার ডেফিনেশন? এবার বলছি এগুলো কোত্থেকে লিখছি দাদা? ওরে এখানে রিং আছে, ডিভিশন রিং আছে, রিং এর ডেফিনেশন গুলো তো লিখতে পারি। রিং এর ব্যাপার তো বলছে, ডিভিশন রিং আছে। ছকেও দেখেছিলাম ফির থেকে কিভাবে রিং এ পৌঁছানো যায়, তো রিং এর ব্যাপারটা তো আছে। তো রিং এর ডেফিনেশন তো লিখতে পারি তো স্যার? পারি তো, অবশ্যই পারি। বেশ ঠিক আছে, এখন আরেকটা কি,
রিংটা কি রে? রিং কি? প্লাসের রেসপেক্টে অ্যাবেলিয়ান। তো আমি লিখতে পারি, কোনো অসুবিধা নেই, এত দূর অব্দি লেখাই যায়। তাহলে এটা আমরা রিং এর থেকে পেয়ে গেলাম অ্যাডিটিভিটির জন্য। আরো দুটো জিনিস পাবো, এখানে অলরেডি 4টে হয়ে গেছে। আচ্ছা আমি কিন্তু মুছে মুছে লিখছি, হ্যাঁ, ফলে পরে বললে হবে না সবগুলো একসাথে চাই। আমি মুছে মুছে লিখছি, বইতে আছে, পিডিএফ পাঠাবো, তাতেও আছে, ঠিক আছে। এবার হচ্ছে প্লাসের রেসপেক্টে অ্যাডিটিভ লিখে ফেললাম, প্লাসের রেসপেক্টে অ্যাবেলিয়ান লিখে ফেলেছি, ডটের রেসপেক্টে সেমি গ্রুপ, রিং এর ডেফিনিশন লিখছি, আপাতত রিং লিখছি, আর কিছু লিখছি না। ডটের রেসপেক্টে সেমি গ্রুপ, তার মানে কি? সেমি গ্রুপ মানে কি বলো, একটু ভেবে বলো। ডটের রেসপেক্টে সেমি গ্রুপ মানে কি? এ ডট বি তো অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি, এ তো আছেই ফর অল এ বির জন্য। আর একটা কি? অ্যাসোসিয়েটিভিটি হোল্ড। সেমি গ্রুপ মানে অ্যাসোসিয়েটিভিটি হোল্ড, মানে পেরেনথেসিস গুলোকে আমি চেঞ্জ করতে পারবো। এখন অব্দি লিখতে পারি তো স্যার? পারি তো, অবশ্যই পারি। এখন অব্দি আমি রিং এর ডেফিনেশন লিখেছি, আর কিচ্ছু লিখিনি, কারণ ডিভিশন রিং বলেছে, আমি রিং এর ডেফিনেশন লিখছি, ঠিক আছে। ডিভিশন রিং এর নিশ্চয়ই আইডিয়াটা মাথায় আছে, একটা রিং যাতে আইডেন্টিটিটা নিউট্রাল এলিমেন্ট নয় এবং তাদের প্রত্যেকটা এলিমেন্ট ইউনিট। একটা রিং এর ক্ষেত্রে ডিভিশন রিং ইজ আ রিং, এটা মাথায় আছে নিশ্চয়ই। তাহলে রিং এর আইডিয়া লিখতে পারবো। এবার বলতে হবে যে ডিভিশন রিং এর সাথেও এখানে কমিউটেটিভিটি লেখা আছে। এবার আমি একটা জিনিস যুক্ত করলাম, ডিভিশন রিং পুরো হয়ে গেল, সরি 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 পুরো রিংটা হয়ে গেল, পুরো রিংটা হয়ে গেল। এবার কমিউটেটিভিটিটা লিখি, কমিউটেটিভিটি লিখছি। 4 নম্বর ছিল, 5 নম্বর হলো, 6 নম্বর আগে থেকে ওই ক্লোজারটা লেখা ছিল, হ্যাঁ ওটা ধরিস। তো কমিউটেটিভিটি লিখছি, a ডট b ইকুয়ালস টু b ডট a ফর অল a b বিলংস টু r। কমিউটেটিভিটি হোল্ড, এটা মুটে গেল, ডাটা চুকে গেল। ডিভিশন রিং মানে কি? ইউনিটি, তার মানে কি? ও আর একটা জিনিসও আছে এখানে, আইডেন্টিটি নট ইকুয়ালস টু নিউট্রাল, তার মানে আমরা বলতে পারি দেয়ার এক্সিস্ট i বিলংস টু r such that a ডট i ইকুয়ালস টু a ফর অল a বিলংস টু r। আর কমিউটেটিভিটি আগেই লিখে দিয়েছি বলে আর আমি i ডট a লিখছি না, অলরেডি লিখে দিয়েছি বলে এখানে একটাই লিখলাম, a ডট i, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, আইডেন্টিটি ব্যাপারটা চুকে গেল। এবার ডিভিশন রিং, আইডেন্টিটি পেয়ে গেছি, মানে নিউট্রাল এলিমেন্ট এসে গেছে, অ্যাডিটিভ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এসে গেছে। তাহলে আমরা বলতে পারি কি? 5 6 7 8। আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে কোথাও একটা মিস্টেক হয়েছে, 4 5 6 7 8, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। ও ডিস্ট্রিবিউশনটা বাকি আছে, ওটা লিখতে হবে, হ্যাঁ হয়ে যাবে। তো 8 হলে কি বলছি যে ডিভিশন রিং মানে কি? প্রত্যেকটা এলিমেন্ট ইউনিট, ফর অল a বিলংস টু r, সরি a belongs to non-zero a such that there exists a b, সেটাও belongs to non-zero a, মানে বেসিক্যালি এটা আমি লেখাই আছে পাশে, পাশে লেখাই আছে, এটা হচ্ছে 8 নম্বর। এটা ইউনিটের ব্যাপারটাও বলে দেওয়া আছে, ঠিক আছে, এখানে ইউনিটের ব্যাপারটাও বলে দেওয়া আছে, মানে ডিভিশন রিংটাও হয়ে গেল। তাহলে রিং প্রথমে লিখে নিয়েছি, রিং এর অ্যাডিটিভের রেসপেক্টে অ্যাবেলিয়ান, ডটের রেসপেক্টে সেমি গ্রুপ, কমিউটেটিভিটি লিখে নিয়েছি, ডিভিশনের ব্যাপারটা সরি এই আইডেন্টিটিটা এক্সিস্ট করে সেটাও লিখে নিয়েছি, ডিভিশন মানে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট যে ইউনিট সেটাও আমরা লিখে নিলাম। এবার পড়ে থাকে কি? রিং এর আরেকটা প্রপার্টি কিন্তু আমরা লিখতে ভুলে গেছি, রিং এর সবকিছু লিখেছি কিন্তু আরেকটা জিনিস লিখিনি, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আমরা লিখিনি, ওটা আমরা রেখে দিয়েছিলাম। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দুটো ডিস্ট্রিবিউশন আছে। এবার দেখ এখানে তো কমিউটেটিভিটি হোল্ড করছে, তাহলে দুটো না লিখে একটা লিখলেই হবে। ডিস্ট্রিবিউশন আছে কি? বি প্লাস সি ডট এ ডট বি, এ ডট বি প্লাস সি, এই দুটো ডিস্ট্রিবিউশন আছে। তো কমিউটেটিভিটি মানে কি? এ ডট বি প্লাস সি যা হয়, বি প্লাস সি ডট এও তাই হয়। তাহলে আমরা শুধুমাত্র এটা লিখছি যে এ ডট বি প্লাস সি ইকুয়ালস টু এ ডট বি প্লাস এ ডট সি ফর অল এ বি সি বিলংস টু আর, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন প্লাস এবং ডটের রেসপেক্টে হয়ে গেল। তাহলে রিং এর আবার বলি, আমরা কাকে ফিল্ড বলেছি? কমিউটেটিভ ডিভিশন রিং, যেখানে আইডেন্টিটি নট ইকুয়ালস টু 0 তাকে আমরা বলি ফিল্ড। রিং এর ডেফিনেশন প্রত্যেকটা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, যতগুলো আছে। আচ্ছা তার সাথে আইডেন্টিটিটা ঢুকছে এক্সট্রা, তার সাথে কমিউটেটিভিটি ডটের রেসপেক্টে ঢুকছে এক্সট্রা, তার সাথে ডিভিশন মানে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট ঢুকছে এক্সট্রা। এছাড়াও রিং এর মধ্যে যে ডিস্ট্রিবিউটিভ লটা ছিল, সেই দুটো ডিস্ট্রিবিউটিভ ল কমিউটেটিভিটির জন্য একটা ডিস্ট্রিবিউটিভ লয়ে পরিণত হলো, সেটা হয়ে যাচ্ছে। তার মানে আমরা টোটাল 9 খানা, 8 এবং 9 খানা আমরা লিখে ফেললাম, ঠিক আছে। আমরা তাহলে কমিউটেটিভ ডিভিশন রিং, রিং ইজ এ ফিল্ড বাই ডেফিনেশন প্রমাণ করে দিলাম, ঠিক আছে। কমিউটেটিভ ডিভিশন রিং ইজ আ ফিল্ড, উই প্রুভ দিস বাই ডেফিনেশন, উই প্রুভ দিস
ইউজিং ডেফিনেশন অফ দ্য ফিল্ড অফ দিস। তাহলে এটা যা এটাও তাই, কারণ ডেফিনেশন নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন। ঠিক আছে, ক্লিয়ার? পুরো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এক্স্যাক্টলি। যদি না ক্লিয়ার হয়ে থাকে একবার রিভাইন্ড করে দেখো, না আমাকে কল। ঠিক আছে, তাহলে হয়ে গেল, এই পার্টটা শেষ হয়ে গেল। আমরা যাচ্ছি হচ্ছে সাবরিং। যেরকম দাদা থাকে দাদার ভাই থাকে, সবারই একটা করে ভাই আছে, সেরকমই গ্রুপের যেরকম সাব গ্রুপ আছে, রিং এর সেরকম সাব রিং আছে, ফিল্ডের সেরকম সাব ফিল্ড আছে। তো আমরা সাব রিংটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো আমি বলছি যে সাবরিং মানে কি? রিং এর সাবসেট, তার ভিতরে রিং এর সমস্ত প্রপার্টি হোল্ড হয়। সহজ হিসাব, যা আমরা এতদিন শিখেছি তাই। একটা রিং এর সাবসেট যার উপরে রিং এর সমস্ত বাইনারি কম্পোজিশন গুলো ভালো মতো হোল্ড হয়, সবকিছু আছে। মানে সে নিজেও একটা রিং ফর্ম করতে পারছে। রিং এর সাবসেট সেটাও একটা রিং ফর্ম করছে, আর এর সাবসেট কিউ ফর্ম করছে একটা রিং, মানে সাবরিং আর এর রেসপেক্টে। ঠিক আছে, ঠিক আছে, বেশ। তাহলে আমরা লিখছি হচ্ছে লেট আর প্লাস ডট একটা সাবরিং, একটা সাবরিং। এস হচ্ছে একটা নন এমটি সাবসেট অফ আর, একটা নন এমটি সাবসেট অফ আর। ঠিক আছে, আমরা বলছি যে প্লাস এবং ডটের রেসপেক্টে এটা কিন্তু প্লাস এবং ডট, সার প্লাস এবং সার ডট এর ভেতরে রয়েছে, এর ভেতরে বাইনারি কম্পোজিশন রয়েছে। মানে প্লাস বা ডটের জন্য দেয়ার এক্সিস্ট প্লাস অ্যান্ড ডট অ্যাজ ওয়েল such that s ক্রস s থেকে s এ এরা ম্যাপিংটাও স্যাটিসফাই করছে। a b নিলে a ডট b বা a প্লাস b পাচ্ছি। ঠিক আছে, হচ্ছে। ঠিক আছে, এবার তাহলে যদি এই যে বাইনারি কম্পোজিশন গুলোকে আমি রেস্ট্রিক্ট করি s এ, নিশ্চয়ই রেস্ট্রিকশন ম্যাপিং মাথায় আছে। আমি একদম ফার্স্ট ভিডিও দিয়েছিলাম প্রিলিমিনারি আইডিয়া অফ ম্যাপিং, সেখানে বলে দেওয়া আছে। রেস্ট্রিক্ট করি এখানে, ডটটাকেও রেস্ট্রিক্ট করি এখানে এসে, তাহলেও যদি এই রেস্ট্রিকশন ম্যাপিং অ্যালাউজ দিস সেট টু ফর্ম আ রিং, কি বললাম, যে এই রেস্ট্রিকশন ম্যাপিং অ্যালাউজ দিস সেট টু ফর্ম আ রিং, দেন দ্যাট ব্লাডি রিং ইজ কল্ড সাবরিং অফ দ্যাট পার্টিকুলার রিং আর। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। আর কি চাই? আর কিছু চাই না, এখানেই হয়ে গেছে। এইটুকুনি তো নলেজ দরকার। এবার যেটা যেটা মেনলি যেটা করলে আমাদের অনেকটা কাজ মিটে যায়, সেটা হচ্ছে যেরকম আমরা সাবগ্রুপের জন্য একটা থিওরেম এনেছিলাম, জাস্ট থিওরেমটা নেসেসারি এবং সাফিসিয়েন্ট দিয়ে কাজ লাগিয়ে দিয়েছিলাম, সেটাই আমরা করব। সেটাই আমরা করতে চলেছি। থিওরেম আমরা বলছি যে একটা নন এমটি সাবসেট of R is a ring, is a or a subring of R is a subring of R necessary as well as sufficient condition। এক নাম্বার necessary এবং sufficient condition এক নাম্বার, যদি S plus is a subgroup of R plus হয়। সাবগ্রুপের সাইন নিশ্চয়ই মনে আছে, S plus is a subgroup of R plus হয়। ঠিক আছে, এবং 2 নাম্বার দেয়ার এক্সিস্ট সাব ডট s ক্রস s থেকে r s such that দেয়ার এক্সিস্ট a b, যেটা a সাব দ্যাটস ইট। যদি এটা হয়ে যায় তাহলেই হবে। ঠিক আছে, খুবই সহজ থিওরেম এটা। নিশ্চয়ই বাই ডেফিনেশন এটা প্রমাণ করা, যেটা প্রমাণ করা দরকার নেই। ঠিক আছে, কারণ এটা সাবরিং ফর্ম করছে, তো এটা বাই ডেফিনেশন প্রমাণ হয়ে যায়। ঠিক আছে, এই দুটো কন্ডিশনে, যেহেতু এস একটা সাবরিং হলে এই দুটো কন্ডিশনই আমি পাই, তাহলে প্রথম পার্টটা প্রমাণিত। ফার্স্ট পার্ট যেটা নেসেসারি পার্ট, এফ ইজ আ সাবরিং, তাহলে এই দুটো কন্ডিশন অটোমেটিক্যালি হোল্ড হয় রিং এর ডেফিনেশন ওয়াইজ। দ্বিতীয় পার্টটাতে বলেছে হচ্ছে যে মাল্টিপ্লিকেশন কনভার্সলি 1 নম্বর এবং 2 নম্বর স্যাটিসফাই করলে, 1 নম্বর বলছে এস প্লাস ইদা সাবগ্রুপ আর আর প্লাস, এখন আর প্লাসটা হচ্ছে কমিউটেটিভ, তাহলে বোঝাই যাচ্ছে এস প্লাসটাও কমিউটেটিভ হবে। 2 বলছে এস ইজ ক্লোজড, তাহলে আমরা এস ইজ ক্লোজড
তাহলে মাল্টিপ্লিকেশন এখন আর এর ক্ষেত্রেও প্লাসটা ক্লোজ, মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ বাই হেরিডিটি প্রপার্টিটা প্রমাণ হয়ে যায়। ঠিক আছে, কি বললাম? বাই হেরিডিটি প্রপার্টি। আর এর ভেতরেও ডট রয়েছে, আর এর সাবসেটিং এস। তো যদি এস এর কিছু এলিমেন্ট মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভিটি না দেখায় তাহলে আর নিজেই রিং হতে পারবে না। তাহলে আর এর ডটের রেসপেক্টে যদি অ্যাসোসিয়েটিভ মানে সেমি গ্রুপ বলে দেওয়াই আছে, তাহলে আর এর আইডিয়াটা কি এখানে লাগাচ্ছি বলে বলছেন হেরিডিটি প্রপার্টি। হেরিডিটি মানে বাই হেরিডিটি আমি পাচ্ছি। ঠিক আছে, হেরিডিটি প্রপার্টি রেসপেক্ট এটা প্রমাণ হয়ে যায়। তাহলে এস ডটের রেসপেক্টে এইটা বলে দেওয়া আছে, ডটের রেসপেক্ট ক্লোজড, এইটা প্লাসের রেসপেক্টে বলে দেওয়া আছে। কমিউটেটিভিটি এবং অ্যাসোসিয়েটিভিটি দুটোই হেরিডিটি প্রপার্টি। প্লাসের রেসপেক্টে আর কমিউটেটিভ, এসটা আর এর সাবসেট। যদি এস এর ভেতরে কিছু এলিমেন্ট কমিউটেটিভিটি হোল্ড না করে তাহলে এইটাই কমিউটেটিভ হবে না, কারণ এস এর এলিমেন্ট মানে আর এরও এলিমেন্ট। তাহলে এসটা কমিউটেটিভ বাই ডেফিনেশন অফ আর এর কমিউটেটিভিটি। ঠিক আছে, সেরকম ভাবে এসটা ডটের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভিটি কার জন্য? আর এর ভেতরে আরটা যেহেতু ডটের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করে তার জন্য, বাই হেরিডিটি প্রপার্টি। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? মানে থিওরেমটা অটোমেটিক্যালি প্রমাণ হয়ে গেল, প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা রাখে না। ঠিক আছে, এবার যেটা আমরা প্রমাণ করব, যেটা আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগতে চলেছে। তাহলে আমরা শুধুমাত্র এটা দেখাতে পারি এস প্লাসের রেসপেক্টে যদি সাবগ্রুপ হয়, এস প্লাস এটা সাবগ্রুপ হয় আর প্লাসে, এবং ডটটা যদি ক্লোজড হয় তাহলে রিং হয়ে যাবে, সাব রিং হয়ে যাবে। যাই হোক, এটা আমরা এবার একটা গুরুত্বপূর্ণ থিওরেম প্রমাণ করছি। এস নন এমটি সাবসেট অফ আর such that S is a subring if and only if S is a subring if and only if আমি যদি বলি যে A dot belongs to S, এটা হওয়ার জন্য, ঠিক আছে, A minus B belongs to S হচ্ছে, ছোটবেলাতে করেছিলি মনে আছে। এবং 2 নাম্বারটা হচ্ছে A B belongs to S এর জন্য A dot B belongs to S হচ্ছে। যদি এই দুটো হোল্ড হয় তাহলে আমরা বলবো সাবরিং, এই দুটো হোল্ড হলে সাবরিং হবে, সাবরিং হলে এই দুটো তো অটোমেটিক্যালি হোল্ড করবে। সাবরিং হলে আমি যদি নেসেসারি পার্টটা প্রমাণ করতে চাই তাহলে এমনি প্রমাণ হয়, কারণ সাবরিং হলে ডটের রেসপেক্টে ক্লোজ হতেই হবে, প্রমাণিত। সাবরিং হলে বিটার যে কোনো ইনভার্স থাকবে না সেটা দেখতে হবে, সেটা অটোমেটিক্যালি হয়, অসুবিধা নেই, থাকবেই। কেন থাকবে? কারণ দেখ অ্যাডিটিভ ইনভার্সের কথা বলছে, মাল্টিপ্লিকেটিভ বলেনি। ঠিক আছে, যাই হোক, তো অ্যাডিটিভ ইনভার্স মানে কি? বি এর অ্যাডিটিভ ইনভার্স মাইনাস বি। তো বি আছে, বি এসে আছে, ইমপ্লাই করে দেয়ার এক্সিস্ট মাইনাস বি বিলংস টু এস সাচ দ্যাট বি প্লাস মাইনাস বি হচ্ছে নিউট্রাল এলিমেন্ট 0, এটা আমরা জানি, অসুবিধা নেই। অ্যাডিটিভ ইনভার্স এক্সিস্ট করে রিং এর ভেতরে, কারণ রিংটা কমিউটেটিভ গ্রুপ হয় প্লাসের রেসপেক্টে। আবার এ আছে মাইনাস বি এসে আছে, তার মানে হচ্ছে আমরা বলতে পারি এ প্লাস অফ মাইনাস বি মানে এতে আছে বিলংস টু এস, তার মানে বলতে পারি এ মাইনাস বি বিলংস টু এস। তার মানে এই পার্টটা প্রমাণিত হয়ে যাচ্ছে, এবং এটা সাবরিং এর জন্য এমনিই হয়। তার মানে আমাকে নেসেসারি পার্টটা প্রমাণ করতে হবে না, ওটা অটোমেটিক্যালি প্রমাণ করা আছে। আমরা প্রমাণ করবো কি? কনভার্সটা। ঠিক আছে, আমাদের মেন ঝামেলা হচ্ছে কনভার্স। আচ্ছা, মেন ঝামেলা হচ্ছে আমাদের কনভার্স। তাহলে কনভার্স কি আমাদের হাতে আছে? এ বি যদি এসে থাকে তাহলে আমরা বলবো ইমপ্লাই করে এ মাইনাস বি এসে আছে, এবং এ বি একসাথে লিখে দিচ্ছি, এ ডট বি এসে আছে। ঠিক আছে, এইটা আমাদের কাছে বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, বেশ। এবার তো আমরা বলতে পারি তো এটা যে এ বিলংস টু এস ইমপ্লাই এ মাইনাস এ বিলংস টু এস, তার মানে নিউট্রাল এলিমেন্ট বিলংস টু এস। বলতে পারি তো স্যার? অবশ্যই বলতে পারি। ঠিক আছে, এ বিলংস টু এস মানে এ মাইনাস এ বিলংস টু এস হবে, তাহলে এটা আমি বলবো 0 বিলংস টু এস হচ্ছে। আচ্ছা, আবার আমি এটাও বলতে পারি 0 আমি যেহেতু পেয়ে গেলাম, 0 এ বিলংস টু এস ইমপ্লাই 0 মাইনাস এ বিলংস টু এস, তার মানে আমি বলছি মাইনাস এ বিলংস টু এস, বলতে পারি। অ্যাডিটিভ আইডেন্টিটি পেলাম, অ্যাডিটিভ ইনভার্সও পেয়ে গেলাম। ঠিক আছে, বলতে পারি। আবার এটাও বলতে পারি এ মাইনাস বি বিলংস টু এস মানে হচ্ছে এ মাইনাস মাইনাস বি বিলংস টু এস, তার মানে বলতে পারি এ প্লাস বি বিলংস টু এস, মানে এস এর রেসপেক্টে ক্লোজড, এটাও আমি বলে দিই। বলতে পারি তো? হ্যাঁ না প্লাস কমিউটেটিভিটি হোল্ড করবে, অ্যাসোসিয়েটিভিটিও হোল্ড করবে, দেখাতে হবে না? কেন হবে না? কারণ এসটা হচ্ছে আর এর সাবসেট, তো আরটা হচ্ছে একটা রিং, তো এসটা
আর এর সাবসেট মানে এস এর ভেতরে যা এলিমেন্ট আছে সেগুলো আর এর ভেতরেও আছে, তো আর এ অ্যাসোসিয়েটিভিটি কমিউটেটিভিটি প্লাসের রেসপেক্টে হোল্ড হচ্ছে, তাহলে বাই হেরিডিটি প্রপার্টি প্লাসের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভিটি এবং কমিউটেটিভিটি দুটোই এসেও হোল্ড করছে। তার মানে আমরা বলে দিলাম বাই ডেফিনেশন প্লাসের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ, প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ, প্লাসের রেসপেক্টে ক্লোজ ইনভার্স আইডেন্টিটি সবগুলোই হোল্ড করছে। তাহলে আমরা কি বলছি, এস প্লাস ইজ আ কমিউটেটিভ গ্রুপ with respect to plus commutative subgroup of R হয়ে গেল। এবং ডটের রেসপেক্টে তো গ্রুপ বলাই আছে, ডটের রেসপেক্টে ক্লোজ তো বলাই আছে, হ্যাঁ না না বলো, আছে তো? অবশ্যই আছে, ডটের রেসপেক্টে প্রথমেই বলে দিয়েছিল। আচ্ছা এর আগেই থিওরেমটা আমরা কি করলাম রে, এস প্লাস যদি সাবগ্রুপ হয় আর প্লাসের এবং যদি ডটের রেসপেক্টে ক্লোজড হয় তাহলেই এটা নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন সাবরিং হয় না? এক্স্যাক্টলি, তাহলে কি আর প্রমাণটাকে এগোনো দরকার আছে নাকি প্রমাণটা এখানেই হয়ে গেল? এখানেই হয়ে গেল, হেন্স প্রুফ। আমি আবার বলছি, আগের থিওরেমটাতে বলেছে এস প্লাস আর প্লাসের সাবগ্রুপ, এখানে আমি সেটাকে কমিউটেটিভ না দেখালেও হতো, সাবগ্রুপ এমনিতে দেখিয়ে দিয়েছি। ডটের রেসপেক্টে ক্লোজ তো প্রথম থেকেই বলা ছিল, তাহলে ওখানে বলা আছে যদি এস প্লাস আর প্লাসের সাবগ্রুপ হয়, ডটের রেসপেক্টে যদি ক্লোজড হয়, তাহলে আমরা বলতে পারি নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন এস সাবরিং হয়। আমরা এখানে এস প্লাস একটা গ্রুপ পুরোটাকে তৈরি করে দিলাম প্লাসের রেসপেক্টে, আইডেন্টিটিভিটি, ইনভার্স, অ্যাসোসিয়েটিভিটি সব দেখিয়ে দিয়েছি, ক্লোজার সব দেখিয়ে দিয়েছি, সাব কমিউনিটিভিটিটা এমনিই বলে দিলাম, এক্সট্রা এসেই গেল। তাহলে এস প্লাস আর প্লাসের একটা সাবগ্রুপ হয়ে গেল, ডটটা তো প্রথমেই বলে দেওয়া ছিল। তাহলে আমরা আগের থিওরেম অ্যাপ্লাই করে বলতে পারি, আগের থিওরেম অ্যাপ্লাই করে বলতে পারি ওটাও নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল, এটাও নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন অ্যাপ্লাই করছি, হয়ে গেল। তাহলে ওখানে দেখ সাফিসিয়েন্ট কন্ডিশনটা হচ্ছে এস প্লাস যদি সাবগ্রুপ হয় আর প্লাসের এবং ডটেড রেসপেক্টে ক্লোজড হয়, তাহলে আমরা কি বলবো, তাহলে সেটা সাবরিং ফর্ম করবে। এখানে এস প্লাস আর প্লাসের সাবগ্রুপ হলো এবং ডটেড রেসপেক্টে ক্লোজড হলো, তাহলে একটা সাবরিং ফর্ম করে বাই প্রিভিয়াস থিওরেমের সাফিসিয়েন্ট কন্ডিশন। তাহলে এখানেও আমরা সাফিসিয়েন্ট কন্ডিশনই প্রমাণ করছি, তাহলে ওটা অ্যাপ্লাই করলে আমরা কি পেয়ে যাবো, সাবরিং পেয়ে যাবো, হেন্স প্রুভড। শেষ, লেখা চুকে গেল। আর একটা জিনিস পড়ে থাকে, আমি ভাবছি যে এই জিনিসটা তোদের জন্য রাখবো, তোদের বোঝার জন্য রাখবো, এটা হোমওয়ার্ক হিসাবে রাখছি। এস ইন্টারসেকশন টি সাবরিং হয়, ঠিক আছে? এস ইন্টারসেকশন টি সাবরিং হয়, এটা তোদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? আর এস ইউনিয়ন টি কি সাবরিং হবে সেটা চেক করতে হবে, এটা তোদের জন্য আমি হোমওয়ার্ক লিখে দিলাম, ঠিক আছে? এইটুকুনি হোমওয়ার্ক রেখে দিলাম, না বুঝতে পারলে বুঝিয়ে দেবো। এটা তো তোরা সাবগ্রুপের বেলায় দেখেছিলি, ওটাতেই হয়ে যাবে, ওই কাউন্টার এক্সাম্পলই হয়ে যাবে। ফলে এই দুটো তোদের জন্য আমি হোমওয়ার্ক নিলাম, দ্যাটস ইট। আমরা এই পোর্শনটাকে শেষ করছি, ঠিক আছে? আরো কিছু ডিসকাশন থাকবে, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে? বোঝা গেছে? বাকি কথা সমস্ত কনফারেন্সে হবে, প্রচুর জিনিস আমি এক্সপ্লেন করে দিয়েছি। ভিডিওটা রিভাইন্ড করো, 10 বার দেখো, 15 বার দেখো, কিন্তু দেখে ভালো করে জিনিসগুলোকে ক্ল্যারিফাই করো এবং আমাকে জিজ্ঞেস করো অসুবিধা থাকলে, ঠিক আছে? নেক্সট দেখা হচ্ছে কনফারেন্সে, তার আগে আরেকটা ভিডিও বোধহয় পেয়ে যাবে, দেখা হচ্ছে, যেটা হবে দেখা যাবে। তাহলে হয়ে গেল শেষ, মোটামুটি আমরা শেষ হয়ে গেল। আরো কিছু পোর্শন বাকি থেকে সেটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, যদি ওই টুকরোটা ছোট ছোট ছুটকো মাল আছে সেগুলো দিয়ে দেবো। আর আইডিয়ালের পার্টটা আমি বলেছি পরে পড়াবো, ঠিক আছে? আর তার আগে আমি আবার কন্টিনিউটি শেখাবো, কন্টিনিউটির পরে